আমি প্রথমে আমার ড্রাইভে যে কোনো একটা ড্রাইভ অথবা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নেব, ঠিক আছে? তো সবচেয়ে ভালো হবে আমি ড্রাইভের ভিতরে ফোল্ডার তৈরি করে নেওয়ার জন্য। তো আপনারা চেষ্টা করবেন আপনার দেখেন যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নেওয়ার জন্য। ধরেন আমি নাম দিলাম ওয়েব ডিজাইন, ঠিক আছে? ওয়েব ডিজাইন দিয়ে এই ফোল্ডারটা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা সবাই ঢুকবো, ঢোকার পর এখান থেকে আমরা একটা ফাইল নিয়ে ফেলি। ধরেন এরকম একটা ফাইল নিয়ে ফেলি, নাম দিই ধরেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এক্সটেনশনটা সহ আমরা এটাকে করে ফেললাম। এখন যখন এটা করে ফেলছি দেখেন আমাদের এরকম একটা হয়ে যাবে। এটা যদি আপনাদের না আসে এই ভিউতে যাবেন, যাওয়ার পরে শো অল, যাওয়ার পরে দেখবেন যে এখানে যে ফাইল অ্যান্ড এক্সটেনশন এটা আপনারা অন করে দিবেন, ঠিক আছে? অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা কই যাবেন, আমরা একটা এডিটর ফাইলে ওপেন করব। ধরেন আমরা দুইটা ওয়েতে করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে আমরা সাধারণত এই ইয়েতে করে থাকি ভিএস কোডে। আমি আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস একটু অ্যাডভান্স লেভেলে দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে করবেন। আচ্ছা, যে ভিএস কোডটা আমি ওপেন করে ফেলছি। ওপেন করা ফলে আমি ধরেন ডক্টর একটু পরে লিখি। আগে ধরেন আমাকে এইভাবে একটা ওপেনিং ট্যাগ আর একটা লিখতে হবে, ধরেন ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগটা লিখে ফেললাম, ক্লোজিং ট্যাগ। এরপর আমি লিখতে পারি হেড সেকশন, এই হেড ওপেনিং এবং হেড ক্লোজিং, ঠিক আছে? এই হেডের ভিতরে ধরেন আমি লিখতে পারি টাইটেল। আমি একটা লিখছি আর একটা স্পেস দিচ্ছি, দেখি টাইটেল। টাইটেল, তো টাইটেলের ভিতরে আমরা লিখতে পারি বেসিক এইচটিএমএল ওয়েবসাইট। আচ্ছা, এরপর আমরা আসতে পারি বডি সেকশন। বডিটিকে ক্লোজ করি, বডি সেকশন। বডি সেকশনের ভিতরে ধরেন আমি এখানে একটা H1 দিলাম, বললাম যে দিস ইজ ফার্স্ট ওয়েবসাইট লোডিং, এরকম দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন এরপর আরেকটা এটা আমাদের ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এই ব্রাউজারটা একটু রান করার জন্য চেষ্টা করি। এখন রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথে যাব, যাওয়ার পরে কি করব, গুগল উইথ। তো আমি দেখবো যে আমার এরকম একটা নাম চলে আসছে খুব সুন্দরভাবে, দিস ইজ ফার্স্ট ওয়েবসাইট লোডিং, ঠিক আছে? এরকম একটা নাম চলে আসছে। এখন এই নামটার ভিতরে যদি আমি আরো কিছু টেক্সট লিখতে চাই তাহলে আমি ধরেন এখানে এরপরে আমি আরেকটা কি দিতে পারি, পি ট্যাগ দিতে পারি, যাহার ধরেন আমি দিলাম যে দিস ইজ প্যারাগ্রাফ টেক্সট। তাহলে পি ট্যাগটা আমার কি, প্যারাগ্রাফ টেক্সট, আর H1টা হলো আমাদের হেডিং টেক্সট। আচ্ছা, এটা যদি আমি লিখে এখানে সেভ করি, দেখেন আমি এখানে দেখতে পারবো যে আমাকে এই একটা রিলোড দিলে দেখবেন যে দিস ইজ প্যারাগ্রাফ টেক্সট। তাহলে এখন আমাদের এই যে হেডিং জিনিসটা যে আসলো, এই হেডিং কতগুলো হেডিং আছে আমরা কেউ বলতে পারবো? পারবো। আমাদের 6টা হেডিং আছে। কিভাবে আমরা এটা কপি করব, ধরেন এটা কন্ট্রোল ডি যদি দেওয়া ধরি তাহলে আমাদের এটা কপি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। কিভাবে করব, কিবোর্ডে কন্ট্রোলে চাপ দিব এবং কন্ট্রোল ধরে আমরা ডিতে ক্লিক করব, দেখবেন ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে এটা যদি 1 হয় তাহলে আমরা এখানে এটাকে 2 দিতে পারি, এটা আমরা ফার্স্ট অফ অল 2 দিতে পারি, তাহলে আমাদের হেডিং 1 এবং হেডিং 2। তো এটা হলো কি, এইচটা হলো কি হেডিং, হেডিং 1 হেডিং 2। তাহলে আমরা এখানে হেডিং 3 দেই, এটা হেডিং 3 দিলাম। এখানেও আমরা কি করব, হেডিং 3 দিব। এখানে ধরেন হেডিং 4 দিলাম, এখন আমরা হেডিং 4 দিব। তো এইভাবে আমরা আরো কপি করতে পারি। এটা ধরেন আমরা হেডিং 5 দিলাম, এটা আমরা হেডিং 5 দিলাম। এটাকে ধরেন হেডিং 6, এটা আমাদের হেডিং 6। তাহলে আজীবনের জন্য আমরা এটা মনে রাখবো, আমাদের হেডিং কয়টা হবে, 6টা। H1 থেকে H2 H3 H4 H5 H6, তাই না?
আমাদের 6টা হেডিং। তাহলে আমরা এই 6টা হেডিং যখন সেভ করব, সেভ করার পরে যদি আমরা এটাকে দেখতে চাই, তাহলে দেখেন আমরা একটা রিলোড দেই, আমাদের 6টা হেডিং 6 রকমের সাইজে চলে আসছে। H1টা একটু বড়, H2টা তার চেয়ে একটু ছোট, H3 তার চেয়ে একটু ছোট, H4 তার চেয়ে একটু ছোট। তাহলে এইভাবে আমাদের 6টা হেডিং কিন্তু অলরেডি চলে আসছে। এরপরে আমাদের কি আছে, প্যারাগ্রাফ ট্যাগ আছে। তো আমরা এখানে কি করছি, আমরা প্যারাগ্রাফ ট্যাগটাকে ইউজ করছি, তাই না? এখন আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আরো কিছু টেক্সট ইউজ করতে পারি। কেমন টেক্সট ইউজ করতে পারি? ধরেন আমরা যদি এখানে বলি যে লয়েব সাম দিয়ে আমরা কিছু টেক্সট নিয়ে আসি, লয়েব সাম, তাই না? এখান থেকে ধরেন আমরা কিছু টেক্সট নেই। আচ্ছা, ধরেন এখানে আমার অনেকগুলো টেক্সট আছে, আমি এখান থেকে একটা টেক্সট কপি করে নিলাম। নেওয়ার পরে এই টেক্সটটাকে ধরেন আমি এই প্যারাগ্রাফ একটা আছে, এই প্যারাগ্রাফ 2 এর ভিতরে আমি এটাকে বসিয়ে দিলাম। দেখেন এই জিনিসটা যদি আমি এখান থেকে কাট করে নিয়ে এর নিচে দেই, এই 2 এর নিচে দেই, 3 নিচে দেই, 4 এর নিচে দেই এবং 6 এর নিচে দেই এবং 7 এর নিচে দিলাম। দেখেন এই জিনিসগুলো যখন আপনি দেখবেন যে সমানভাবে একাছে আছে, এই যে এই জায়গাটা স্পেস, 4টে স্পেস চাপ দিবেন কিবোর্ডের 1 2 3 4, এভাবে 4টে স্পেস চাপ দিবেন যতটুকু জায়গা যাবে, আর একটা ট্যাব দিবেন সেম জায়গা যাবে। তাহলে 4 স্পেস সমান সমান কি, এক ট্যাব। এই যে এখানে একটা করে ট্যাব দিবেন, তাহলে কোডটা আপনার জন্য বোঝার জন্য সহজ হয়েছে না? হয়েছে কিনা? তাহলে এখন যদি আমি একটু সেভ করি, সেভ করে যাওয়ার পরে আমি আমার ব্রাউজারে একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের কিরকম অবস্থায় আছে। দেখেন মোটামুটি একটা ওয়েবসাইট কিন্তু আমার হয়ে গেছে, হয়েছে না? খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেখেন একটা ওয়েবসাইট আমার হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করলাম, একটা ফার্স্ট ট্যাগ নিলাম, এরকম একটা ট্যাগ নিয়ে আমরা একটা মোটামুটি একটা টাইটেল দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম। মোটামুটি আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে।